যেই নারী যেই পুরুষটা চারটা কারণে মারা যাবে, আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার কবর আযাব মাফ করিয়া দিবে। চারটা কারণে। নাম্বার 1 হলো যেই নারী যেই পুরুষটা ঈশার নামাজ পড়িয়া সূরা মুলক তেলাওয়াত করবে। কোন সূরা? জোরে বলুন কোন সূরা? সূরা মুলক পারা নাম্বার 29। ও বন্ধুগণ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মদিনার নবী বলে যেই নারী যেই পুরুষটা ঈশার নামাজ পড়িয়া সূরা মুলক তেলাওয়াত করবে, তারপরে দিন ঈশার নামাজের ওয়াক্ত ঢোকার আগে যদি ওই নারী ওই পুরুষটা মারা যায়, আমি নবী বলে দিলাম আমার আল্লাহ তার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দিবে। মুসলমান, মৌতটাকে স্বীকার করে নিতে হবে। মৌতটাকে সব সময় আমার আপনার জন্য রেডি হয়ে থাকবে। খোদা ওগো আল্লাহ, এখন আমি রেডি আছি, কোনো অসুবিধা নাই গো আল্লাহ, আমি মরতে রাজি আছি, আমার কোনো ধরনের ভেজাল নাই গো আল্লাহ, আমি আপনি রেডি থাকতে হবে। 2 নম্বর হলো যেই ছেলে যেই মেয়েটা নাবালক অবস্থায় মারা যায়, মদিনার নবী বলেন ওই নারী ওই পুরুষটা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করিয়া দেয়। নাবালক অবস্থায়। কোন অবস্থায়? মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 1 দিন 2 দিন পরে মারা যায় কি যায় না? 3 দিন পরেও মারা যায়, 1 মাস পরেও মারা যায়। আল্লাহর নবীর সাহাবা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাচ্চার বয়স কত দূর পর্যন্ত হতে পারে? আল্লাহর নবী বলেন 1 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে, 3 বছরও হতে পারে, 4 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে, 9 বছর 10 বছর পর্যন্ত ওই নারী ওই ছেলে ওই মেয়েটা যদি মারা যায়, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবর আযাব মাফ করিয়া দেয়। ওই জন্য বন্ধু আমার, ছেলে সন্তান অর্থাৎ মেয়ে হোক বা ছেলে হোক, আপনারা যতটুকু লাগে আপনি প্রয়োজনে আপনারা অতটুকু নিয়ে নেবেন, কোনো ধরনের অসুবিধা নাই। যেই জেলে সন্তান অর্থাৎ মেয়ে সন্তান যার বেশি হয়, আল্লাহ পাকের নবী বলেন তার 2টো উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন কয়টা? 1 নাম্বার দুনিয়াতে ওই বাবা মা দুনিয়াতে 1 নাম্বার উপকার হবে। 2 নাম্বার হবে কিয়ামতের ময়দানে ওই ছেলে ওই মেয়ের কারণে আমার আল্লাহ বাবা মাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ কন্যা। এখন মনে করেন আপনার একটা বেটা হয়েছে। কয়টা বেটা? আরো জোরে বলেন কয়টা বেটা? ওই বেটাটা আপনার নামাজ পড়তেও পারে নাও পড়তে পারে, আপনার একটা বেটি আর একটা বেটা, আর অসুবিধা নেই, 2টাই হয়। এখন 2টা বেটা বেটি নামাজ পড়তেও পারে নাও পড়তে পারে। আপনার যদি 2টো বেটা হয় অর্থাৎ বা 2টো বেটি হয়, একটা বেটি খারাপ হলেও আর একটা বেটি ভালো হতে পারে। কথা ঠিক না ঠিক? আর একটা বেটি কোরআনওয়ালা হতে পারে, আর একটা বেটি 5 ওয়াক্ত নামাজি হতে পারে, আর একটা বেটি আল্লাহওয়ালা হতে পারে। মদিনার নবী বলেন যে আমার উম্মত উম্মাতানের আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহু ওয়ালিকুল্লাযিনা আমানু, আল্লাহ পাকের হলো ঈমানদারের বন্ধু। ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ, নিশ্চয় মুত্তাকিনদের সাথে আমার আল্লাহ থাকে। সুবহানাল্লাহ কন্যা। মুসলমান, আপনার ছেলে আপনার মেয়ে যদি আল্লাহওয়ালা হয়, কোরআন প্রেমিক ওয়ালা হয়ে যায়,
আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায়, নবীর আশিক আশিকানা হয়ে যদি কবরে চলে যায়, ওই নারী ওই পুরুষটা কাস্টিন কিয়ামতের ময়দানে যখন ওই ছেলে ওই মেয়েটা নাবালক অবস্থায় মারা যাবে, ওই ছেলে ওই মেয়েটা আল্লাহ পাক হাসরের দিন যখন তোলা হবে, আমার আল্লাহ বলে দিবে ফেরেশতা, ও ফেরেশতা এই সব সমস্ত নাবালক ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি জান্নাতে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ।